প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে দশম শ্রেণীর 2026 সালের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। প্রথম রয়েছে বিভাগ ক, একের দাগে রয়েছে সঠিক উত্তর বেছে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। হরমোন শব্দটি কে প্রথম ব্যবহার করে? বেলিস, স্টার্লিং, বেইলিস ও স্টার্লিং কোন? বেইলিস ও স্টার্লিং। বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, ইথিলিন। উত্তর হবে জিব্রেলিন। টেস্টোস্টেরন নিচের কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? ডিম্বাশয়, শুক্রাশয়, থাইরয়েড, অগ্ন্যাশয়। শুক্রাশয়। মানুষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হলো TSH, STH, FSH, ACTH, STH। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 12টি, 12 জোড়া, 31টি, 31 জোড়া, 31 জোড়া। গমনের সময় মানবদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, পনস, থ্যালামাস। লঘু মস্তিষ্ক। মানব দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হলো 46, 44, 23, 22, 46। ডিএনএর গঠনগত একক হলো নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, নিউক্লিওলাস। কোনটি নয়? নিউক্লিওটাইড। যৌনজননের একক হলো রেণু, গ্যামেট। শুক্রাশয়, ডিম্বাশয়, গ্যামেট। সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় আম গাছ, পাইন গাছ, মস ও ফার্ন। সবকটিতে মস ও ফার্ন। পরে হচ্ছে বিভাগ খ, নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। 2-এর 1, নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো ড্যাশ। উত্তর হবে ভলবক্স। রড কোষ ড্যাশ আলোতে দেখতে সাহায্য করে মৃদু। নিষেকের পর ড্যাশ ফলে পরিণত হয় ডিম্বাশয়। 2-এর 2, নিচের বাক্যগুলিতে সত্য হলে সত্য ও মিথ্যা হলে মিথ্যা লেখো যে কোনো দুটি। 2,4-D আগাছা দমনে সাহায্য করে সত্য। একটি নাইট্রোজেনযুক্ত হরমোন হলো জিব্রেলিন। মিথ্যা। প্রোফেজ কোষ বিভাজনের দশায় নিউক্লিয় পর্দায় বিলুপ্ত হয় সত্য। এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমিতি বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। ফ্যাগমোজোম এটা হবে কোষপাত। প্রত্যক্ষ বিভাজন হবে অ্যামাইটোসিস। ট্রাইসেপ হবে এক্সোটেনসর পেশি। 2-এর 2, একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। কোন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? অক্সিন হরমোন। কোন প্রকার কোষ বিভাজনকে সমবিভাজন বলে? মাইটোসিস কোষ বিভাজন। পরে রয়েছে বিভাগ গ, নিচের 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর 2 থেকে 3টি বাক্যের মধ্যে লেখো। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন? অগ্ন্যাশয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অন্তঃক্ষরার কাজ, অর্থাৎ ইনসুলিন বা গ্লুকাগন প্রভৃতি হরমোন ক্ষরণ করে সরাসরি রক্তে মেশে। অন্যদিকে এই গ্রন্থির বহিঃক্ষরা অংশটি পাচক রস ক্ষরণ করে, যা ডিওডিনামে এসে খাদ্য পরিপাক করে, তাই অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলে। অ্যাড্রিনালকে আপদকালীন বা জরুরিকালীন হরমোন বলে কেন? অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা থেকে ক্ষরিত হয় এবং আপদকালীন বা জরুরিকালীন অবস্থায় দেহকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। এই হরমোনকে আপদকালীন হরমোন বলে। তবে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন, সহজাত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে। যে প্রতিবর্ত ক্রিয়া জন্মসূত্রে প্রাণী পেয়ে থাকে তাকে সহজাত বা জন্মগত বা শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলে। উদাহরণ, শিশুর মাতৃদুগ্ধ পান বা মাতৃস্তন পান। যে প্রতিবর্ত ক্রিয়া অভ্যাসের মাধ্যমে গড়ে ওঠে তাকে অর্জিত বা শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া বলে। উদাহরণ, শিশুর হাঁটতে শেখা। কোষ বিভাজনের অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুর নাম ও কাজ লেখো। 1. নিউক্লিয়াস। ক্রোমোজোমের গঠন করে অপত্য নিউক্লিয়াস উৎপন্ন করে। সেন্ট্রোজোম বেমতন্তু গঠনে সাহায্য করে। রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে। মাইটোকন্ড্রিয়া কোষের প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে। মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন? এই প্রকার কোষ বিভাজনে মাতৃকোষে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের পরপর 2 বার বিভাজিত হয় এবং মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোমযুক্ত 4টি অপত্য কোষ উৎপন্ন হয়, তাই মিওসিসকে হ্রাস বিভাজন বলে।
ডিএনএ এর পুরো নাম লেখো। ডিএনএ দুটি কাজ লেখো। ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড কাজ এক, বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে। আরএনএ প্রোটিন সংশ্লেষ করে। বিভাগ ঘ, নিচের 3টি প্রশ্নের উত্তর দাও বা বিকল্প প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 করে, 5 গুণ 3 = 15। প্রথম, স্নায়ুকোষের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। অথবা প্রাণীকোষের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা সংক্ষেপে লেখো। প্রদত্ত চলনগুলি কোন প্রকার চলন তা লেখো। অথবা উদাহরণসহ গমনে যে কোনো 4টি চালিকা শক্তি সম্বন্ধে লেখো। পাখির উড্ডয়নে পালকের ভূমিকা লেখো। কোষ বিভাজনের 2টি তাৎপর্য লেখো। অ্যামাইটোসিস কোষ বিভাজন কিভাবে ঘটে। অথবা মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো। কোষ চক্রের ইন্টারফেস দশার সংক্ষেপে বর্ণনা দাও। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 10-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 10-এর প্রতিটি বিষয়ের কিন্তু সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন, অধ্যায়ভিত্তিক সাজেশনও কিন্তু আপলোড করে দিন। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।